ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে উনি ডেকেছিলেন, আমাদের সাথে কথা বলেছেন। আমাদেরকে বলেছে সহনশীল হতে। আমরা একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এই দেশের মানুষ চায়। মনোনয়ন দেওয়ার আগের থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে উনি ডেকেছিলেন, আমাদের সাথে কথা বলেছেন, যারা মনোনয়ন প্রত্যাশী ছিল, এবং সকলকে বলেছেন যে আমাদের মেইন ইয়েটা কি, এইমটা কি, যে আমাদের দলের যত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সংসদে যাব। দল যখন ক্ষমতায় থাকবে তখনই তো আপনি মনোনয়ন না পেলেও একটি দলে একটি পদ থাকলেও এটা আপনার অনেক বড়। তো আমাদেরকে বলেছে সহনশীল হতে, যারা মনোনয়ন পায়নি তাদের কাছে যেয়ে তাকে ডেকে এনে নির্বাচনের মাঠে কাজ করার জন্য, তাদের সহানুভূতি দেখানোর জন্য আমাদের চেয়ারম্যান বলেছে। এখন দু একটা ঘটনা হতেই পারে, আমাদের দল এত বড়, এবং ঠিক আমাদের দলের লোকও যে করেছে এমন তো কোনো প্রমাণ নেই যে নিজেরা করেছে। ওইটা থাকবে, এত বড় দল, এত বৃহৎ দল, এত শক্তিশালী দল, অনেক শক্তিশালী ক্যান্ডিডেট আছে। অবশ্যই তাদেরকে মূল্যায়ন করা হবে, কারণ তারা এত বছর দলের ফ্রন্ট লাইনে ছিল, তারা সামনে ছিল। তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে, এটা দল বলেছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন। একটু ধৈর্য ধরতে হবে, রাজনীতি তো একদিনের না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে তারা মনোনীত হননি, সামনে হবে ইনশাল্লাহ। আবার মহিলাদের জন্য তো সিলেকশন সিট আছে, ওই ব্যবস্থাটা আছে, আমরা ওখানেও তারা হতে পারে। আর ভোটের রাজনীতি একটা ডিফারেন্ট দেন কমিটির রাজনীতি বা আন্দোলন সংগ্রামের রাজনীতি। ভোট ভোট তাকেই দেয় জনগণ যার উপর আস্থা আছে। তো সেভাবেই বিচার বিবেচনা করে দল মনোনয়ন